মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। ইসলামে মাস হিসাবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল। এ মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারা আয়াত 185। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহু গুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকে উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে সে অন্যান্য সময়ের 70টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। রমজানে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সব সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর আয়াত 1 থেকে 5। লাইলাতুল কদর বা কদরের রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজানের কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 রমজানের দিবসপূর্ব রাতগুলোর কোনো একটি রাত লাইলাতুল কদর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুনানে তিরমিজি হাদিস 3513। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে গুরুত্ব সহকারে রোজা রাখার মতো তৌফিক দান করুন এবং সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।